বিভিন্ন দেশে হামলা এবং গাজায় নির্বিচারে গণহত্যা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সমর্থন পেয়ে আসছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। তবে হঠাৎ যদি যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দেয় তবে কি হবে ইসরায়েলের? আসন্ন সময়ে কিভাবে সামলে উঠবেন নেতানিয়াহু? এ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত ফেব্রুয়ারিতে গাজায় জাতিগত নির্মূলের পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে প্রায়শই গাজার পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে গাজায় ইসরায়েলি হামলার পর তেল আবিবকে রক্ষায় যাবতীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গাজা হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করে আমেরিকা। সব পরিস্থিতিতেই নেতানিয়াহুর ঢাল হয়ে দাঁড়াচ্ছেন ট্রাম্প। এমন সময় প্রশ্ন, ট্রাম্প প্রশাসন যদি সমর্থন বন্ধ করে দেয় তবে আসন্ন সময়ে কোন বিপদে পড়তে যাচ্ছেন নেতানিয়াহু? গাজায় মৃত্যুর মিছিল বেড়ে যাওয়া সত্ত্বেও কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বন্ধে ভেটো দিয়েছে ওয়াশিংটন, যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রতি সমর্থন উঠিয়ে নেয় তাহলে গাজায় যুদ্ধে বড়জোর 1 বছর টিকতে পারবে ইসরায়েল। তবে এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এছাড়া বাণিজ্যিক স্যাটেলাইট, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ হারাবে ইসরায়েল। এর পেছনে অর্থের বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। এতে ইসরায়েল আরও হুমকির মুখে পড়বে। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক পরিসরে আসবে ব্যাপক পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলকে সমর্থন করা অনেক পশ্চিমা দেশ পৃথকভাবে আশাহত হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পতন চাইছে। যুদ্ধ পরবর্তীতে জার্মানির সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তারা এখন দেশটির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। যদি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এখন সমর্থন বন্ধ করে দেয় তাহলে তাৎক্ষণিকভাবে অন্যান্য দেশগুলোও ঠিক একই কাজ করবে। এখানে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি হামলার শিকার হবে? না, কেননা এই মুহূর্তে অনেক দেশেরই আর যুদ্ধ করার আগ্রহ নেই। তারা ভালো করেই জানে ইসরায়েল হামলা চালালে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।